আল্লাহ তাআলা এই আয়াতে এই দুইটা কসম খাওয়ার পূর্বে আল্লাহ তাআলা একটি হরফ এনেছেন, হরফটার নাম হলো নুন। নুন হরফুল মুকাত্তাআত। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সূরা শুরু করার পূর্বে আল্লাহ তাআলা হরফ দিয়ে শুরু করেছেন। আপনি কোরআন খুলবেন তো সূরা বাকারা শুরু করবেন। সূরা বাকারা শুরু করার পূর্বে তিনটা অক্ষর আছে বাবা, তিনটা অক্ষর আলিফ লাম মিম। হরফুল মুকাত্তাআত আলিফ লাম রা। হরফুল মুকাত্তাআত আলিফ লাম মিম সাদ। আবার কোথাও আল্লাহ তাআলা শুরু করেছেন ইয়াসিন। আবার কখনো কখনো শুরু করেছেন, আবার কখনো কখনো শুরু করেছেন সাদ। এভাবে অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। এই অক্ষরগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এই অক্ষরগুলো হলো হরফুল মুকাত্তাআত। এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবের সাথে গোপন কিছু কথা বলেছেন। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কিছু গোপন কথা থাকে, যে কথাগুলো বন্ধুই বুঝবে আর কেউ দুনিয়ার মানুষ বুঝবে না। এই কথাগুলো বন্ধুই জানবে আর কেউ জানবে না। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে তার বন্ধুর সাথে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আশিকার মাসুকে বুঝবে, দুনিয়ার আর কোনো মানুষ এই অক্ষরগুলোর মর্ম এর রহস্য কোনো মানুষ বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরফুল মুকাত্তাআত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হরফুল মুকাত্তাআতের রহস্য, এই হরফুল মুকাত্তাআতের মধ্যে আল্লাহ তাআলা গোপন রাজ রেখেছেন, গোপন রাজ রেখেছেন। যে গোপন রাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানবেন, আর দুনিয়ার কোন মানুষ জানবেন না। আর দুনিয়ার কোন মানুষ এই অক্ষরগুলোর অর্থ বুঝবে না। এই জন্য আমাদেরকে যখন মাদ্রাসায় পড়ানো হয়, যখন তাফসীর যখন করানো হয়, তাফসীর করানোর সময় যখন এই অক্ষরগুলো যখন চলে আসে, হুজুররা বলে আমরা জানি না। মুফাসসিররা যখন তাফসীর লেখা শুরু করে, যখন এই অক্ষরগুলো যখন চলে আসে, তখন মুফাসসিররাও বলেন যে আমরা এই অক্ষরগুলোর রহস্য বুঝি না। এই অক্ষরগুলোর রহস্য, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আর দুনিয়ার কোনো মানুষ এই অক্ষরগুলোর তরজমা জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খায়া তার হাবিবের তাহারাত আর রিসালাতের বর্ণনা দিয়েছেন। এই কলম আর কলমের লেখার কসম খেয়ে আল্লাহ তাআলা তার হাবিবের রিসালাতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবের আখলাকের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য কোথাও জায়গায় মানুষের আখলাকের বর্ণনা, আখলাকের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা কোনো মানুষের কসম আল্লাহ তাআলা খাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কসম খান নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের কথা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কসম খান নাই। একমাত্র একজন মানুষের কসম
খেয়ে আল্লাহ তাআলা তার চরিত্রের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন আমার আপনার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা দামি দুইটা জিনিসের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, কেন কাফেররা আল্লাহর রাসূলকে পাগল বলে ডাকতো? আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি তো পাগল না, আপনি তো নিয়ামত ওয়ালা পয়গম্বর, আপনি তো শাফায়াতে কুবরা, আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। আমি তো আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি তো আল্লাহ তাআলা আপনার নিজের চরিত্রের কথা কুরআনুল কারীমে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের তহারাত আর রিসালাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের কসম যে খেয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কখনো কখনো কসম খেয়েছেন ওয়াশ-শামস, সূর্যের কসম খেয়েছেন, আবার কখনো কখনো কসম খেয়েছেন ওয়াল কামার, চন্দ্রের কসম খেয়েছেন, আবার কসম খেয়েছেন ওয়াদ-দুহা, দুহার কসম খেয়েছেন, আবার কখনো কখনো কসম খেয়েছেন ওয়াল আসর, কালের কসম খেয়েছেন, আবার কখনো কখনো কসম খেয়েছেন ওয়াত-তিন, তিনের কসম খেয়েছেন, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু জায়গায় কসম খেয়েছেন। মুফাসসিররা বলেন যে কুরআনুল কারীমের সব কসমগুলো এক জায়গায় রাখলে আর এই সূরা কলমের কসম, কলম যা লিখেছেন, এই দুইটা কসম এক জায়গায় রাখলে সমস্ত কসমের চাইতে এই কসমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই দুইটা কসমকে আল্লাহর হাবিবের চরিত্রের ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা দামি দুইটা বস্তুর কসম খেয়ে আল্লাহ তাআলা তার হাবিবের তহারাত আর রিসালাতের বর্ণনা দিতেছেন। আল্লাহ তাআলা দামি দুইটা জিনিসের কসম খেয়েছেন রে বাবা। ও মুসলমান, আল্লাহ তাআলা যে কসম খেয়েছেন, নুন ওয়াল কলাম, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখেছে ওই লেখার কসম। সুবহানাল্লাহ। এই দুইটা কসম এতটা শক্তিশালী, এই দুইটা কসম কেন এত দামি? কারণ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা একটি কলম বানাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটি কলম সৃষ্টি করেছেন। এই কলমের কসম আল্লাহ তাআলা এখানে খেয়েছেন। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন, কলম যা লিখেছে তার কসম খেয়েছেন। পৃথিবীর সৃষ্টির পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটি কলম লিখে কলম সৃষ্টি করেছেন। এই কলমটা দুনিয়ার মানুষ দেখে নাই, কোন নবী বা রাসূল দেখে নাই, এই কলমটা এত পাওয়ারফুল একটা কলম, এই কলমটা এত দামি একটা কলম। এই কলম সৃষ্টি করার পূর্বে, এই কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই কলমকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা বলেন, উক্তুব, হে কলম তুমি লেখা শুরু করে দাও। কলম আবার আল্লাহ তাআলার সাথে কথাও বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কলম একজনে ধৈর্য লিখতে হয়, দুনিয়ার কলম তো মানুষের সাথে কথা বলে না, আরেকজনে ধৈর্য লিখতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে
নিজে নিজেই লিখতো এবং মাঝে মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতো, আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আল্লাহ তাআলা যখন বললেন উক্তুব, হে কলম তুমি লিখো, কলম এবার আল্লাহর কাছে কথা কয়। আল্লাহ তাআলার সাথে বলে আল্লাহ মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন এই কুতুব, আমি কি তোর ভিতরে এই ইলম দেই নাই যে তুই কি লিখবি? আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করতেছি সব কিছুর তাকদীর লিখতে শুরু করো। এই কলম আসমানের তাকদীর লিখেছে, এই কলম জমিনের তাকদীর লিখেছে, এই কলম সূর্যের তাকদীর লিখেছে। সূর্য কয়বার পূর্ব থেকে উদয় হবে, কয়বার পশ্চিমে অস্ত যাবে, এটাও কলম লিখেছেন। এই কলম চন্দ্রের তাকদীর লিখেছি, এই কলম গ্রহ নক্ষত্রের তাকদীর লিখেছি, এই কলম জমিনের তাকদীর লিখেছি। এই কলম দিয়ে আল্লাহ কোরআন লিখছেন, এই কলম দিয়া এই কলম তাওরাত জবুর লেখা হয়েছে, এই কলম ইনজিল লেখা হয়েছে, এই কলম মানুষের তাকদীর লিখেছে। মানুষ কয়দিন দুনিয়াতে বাঁচবে, তার রিজিক কোথায় কোথায় থাকবে, কোথায় তার রিজিক খতম হবে, এই কলম তাও লিখেছে। এই কলম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য লিখেছে। এই কলম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীর লিখেছে। এই কলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত আদম আলাইহিস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম পিপীলিকার তাকদীর লিখেছে। এই কলম পিপীলিকার তাকদীর লিখেছে। পিপীলিকা কোথায় খাবে, কোথায় সে অবস্থান করবে, এটাও কলম লিখেছে। এই কলম সাগরের তাকদীর লিখেছে। এই কলম নদীর তাকদীর লিখেছে। এই কলম নদীর তাকদীর লিখেছে। যা কিছু আছে সব কিছু এই কলম তাকদীর লিখেছে। সব মাখলুকাতের তাকদীর লেখাও শেষ হয়ে গেছে। এই কলম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীর লিখেছে। এই কলম সমস্ত ফেরেশতাদের তাকদীর লিখেছে। এই কলম আরশের তাকদীর লিখেছে। এই কলম সব কিছুর তাকদীর লিখেছে। কলম যখন সমস্ত মাখলুকাতের তাকদীর লেখা শেষ হয়েছে, কলমের কালিও শেষ হয়েছে। জাব্বাল কলম, জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাখলুকাতের তাকদীর লেখাও শেষ, কলমের কালিও শেষ। জাব্বাল কলম, কলমের কালিও শেষ হয়ে গেছে। ও মুসলমান, এই কলম দিয়া আমার আপনার তাকদীর লিখেছেন। এই কলম দিয়া আমার আপনার আকলেরও তাকদীর লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, তাহলে এই কলমটা দামি না কম দামি? দামি না কম দামি? দামি কলম। এই দামি কলমের কসম খেয়েছেন। এই কলম যা লিখেছে, এই কলমের কসম আল্লাহ, কলমের লেখারও কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে আকল নামক দৌলত দান করেছেন। বাবা, আকল নামক দৌলত দান করেছেন। আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন নুনুল কলাম ওয়া মা ইয়াসুরুন। নুন হরফুল মুকাত্তাআত। এই হরফুল মুকাত্তাআত নিয়ে কেউ গবেষণা করতে পারবে না। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সব বিষয় নিয়ে গবেষণা করো, কিন্তু হরফুল মুকাত্তাআত অক্ষর নিয়ে কিন্তু তোমরা গবেষণা করবা না। কারণ তোমরা চিন্তা করবা না হরফুল মুকাত্তাআত, কারণ এটা হলো আল্লাহ
তাআলার গোপন রাজ এই হরফুল মুকাত্তাআত কেউ যদি এই চিন্তা ফিকির করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুমরাহির দিকে ঠেলে দিবেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন আল্লাহ তাআলার গোপন রাজ চিন্তা ফিকির করার জন্য নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আকল নামক দৌলত দিয়েছেন আল্লাহ তাআলার মারিফত হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার মারিফত হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আকল নামক দৌলত দান করেছেন। এই আকল নামক দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই আকল নামক দৌলতের এই আকলের সাথে যদি কেউ অপব্যবহার করে, এই আকল নামক দৌলতের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, এই আকল নামক দৌলত যদি বান্দা যদি সঠিক রাস্তায় সঠিক পথে যদি ব্যয় না করে, তাহলে এর কারণে কিন্তু বান্দা জাহান্নামে যাইতে হবে। এর কারণে কিন্তু বান্দা জাহান্নামে যাইতে হবে। ও মুসলমান, এই আকল নামক দৌলত মুসলমানদেরকেও দান করেছেন। এই আকল নামক দৌলত আল্লাহ তাআলা ইহুদিদেরকেও দান করেছেন। এই আকল নামক দৌলত আল্লাহ তাআলা বৌদ্ধদেরকেও দান করেছেন। সকল প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা এই আকল নামক দৌলত দান করেছেন। এই আকল নামক দৌলতের সাথে যখন বান্দা অপব্যবহার করবে, খারাপ আচরণ করবে, তখন এর কারণে কিন্তু আল্লাহ তাআলার দরবারে কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে কিন্তু এর জবাবদিহি করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে এখনো পর্যন্ত কোরআন যায় না, এখনো পর্যন্ত নবী রাসূল যায় নাই, এখনো পর্যন্ত আল্লাহর কোরআন পৌঁছে নাই, তাবলীগ জামাত যায় নাই। ওই সমস্ত এলাকার মানুষগুলো যে জন্মাইতেছে আর মানুষগুলো যে মৃত্যুবরণ করতেছে, ওরাও কিন্তু কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে কিন্তু আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, যখন দাঁড় করাবেন, ওই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কেন আসামির কাঠ গড়ায় আপনি আমাদেরকে দাঁড়াইছেন? আমাদের কাছে তো কোরআন আসে নাই, আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই, আমাদের কাছে তো কোনো উলামায়ে কেরাম আসে নাই, আমাদের কাছে কোনো তাবলীগ জামাত আসে নাই, তাহলে কেন মাওলা আপনি আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইছেন? আল্লাহ তাআলা সেদিন তাদের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের কাছে কোরআন যায় নাই, তোমাদের কাছে আমার নবী রাসূল যায় নাই, তোমাদের কাছে উলামায়ে কেরাম যায় নাই, তোমাদের কাছে তাবলীগ জামাত যায় নাই, তোমাদের কাছে কোনো হাদিসের বাণী যায় নাই, তাই যায় নাই। কিন্তু বান্দা বলো, আমার পক্ষ থেকে কি বান্দা আকল নামক দৌলত কি বান্দা তোমার কাছে যায় নাই? যে আকল দ্বারা তুমি আসমানের উপরে কি আছে তাও তুমি চিনতে পারলা, জমির নিচে কি আছে তাও তুমি বের করতে পারলা, যে আকল দিয়ে তুমি উড়োজাহাজ তুমি বানাইতে পারলা, যে আকল দিয়ে তুমি ট্রেন আবিষ্কার করতে পারলা, যে আকল দিয়ে তুমি বান্দা বিভিন্ন যন্ত্রগুলো তুমি তৈরি করতে পারলা, দুনিয়াটাকে তুমি আকল দিয়ে সাজাইতে পারলা, পানির নিচে কি আছে তাও তুমি বের করতে পারলা, যে আকল কাটায় বান্দা তুমি চাঁদের জগতে যাইতে পারলা, সে আকল কাটায় কেন বান্দা তুই আমার কদমে পড়লে না? কেন পড়লে না বল? সেদিনকে আমাদের কোনো জবাব আছে? আমাদের কোনো জবাব নাই, আমাদের কোনো জবাব নাই। তাহলে আকল নামক দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আকল নামক দৌলত যখন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আকল নামক দৌলত আমাদের ভালো রাস্তায় ব্যয় করতে হবে। এই আকল নামক দৌলত খাটায়া কিন্তু গান পাওয়া যাবে না। ও মুসলমান, আকল নামক দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। এই আকল দিয়া কোরআন বুঝতে হবে, এই আকল দিয়া নবীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে, হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ তাআলার মাখলুকাতকে নিয়ে এই আকল নামক দৌলত দিয়া চিন্তা করতে হবে। কেউ যদি আল্লাহ তাআলার মাখলুকাতকে নিয়ে কেউ যদি চিন্তা ফিকির করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাহলে আকল নামক দৌলতের এটা সঠিক রাস্তায় ব্যয় করতে হবে, সঠিক জায়গায় এটা ব্যয় করতে হবে, খরচ করতে হবে।
আকল নামক দৌলত দিয়া যেখানে মন চায় সেখানে যাওয়া যাবে না। আকল নামক দৌলত দিয়া হরফুল মুকাত্তাআত এই অক্ষরগুলোর রহস্য এর তর্জমা এর ব্যাখ্যা খুঁজতে যাওয়া যাবে না, এটা নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা এই হরফুল মুকাত্তাআতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে গোপন কিছু কথা বলেছেন। কাফেররা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে ডাকত, কাফেররা যখন আল্লাহর রাসূলকে পাগল বলে ডাকত, আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিতেন, এ আমার হাবিব, আপনাকে মানুষ পাগল বলে ডাকে, আপনাকে মানুষ পাগল বলে ডাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, এই নুন দিয়া আমি আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছি। আমি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হরফুল মুকাত্তাআত অক্ষরগুলো ব্যবহার করেছি, এর রহস্য এর মর্ম এরা কি বুঝতে পারে? ওরা বুঝতে পারবে না। আপনাকে ওরা পাগল বলে রাখবে, আপনি এই জন্য কিন্তু আপনি মন খারাপ করবেন না। আপনাকে গালিগালাজ করে এই জন্য কিন্তু আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট তো আমি আল্লাহ তাআলা নিজেই দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পাগল নন, আপনাকে গালিগালাজ করুক কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো একদিন ধরা দিতে হবে। সেদিন বুঝে যাবে, সেদিন বুঝবে কে পাগল, মুহাম্মদ পাগল নাকি আবু জাহেল উতবা সাইবা তুমি পাগল, সেদিন টের পাইবা, সেদিন টের পাইবা। আল্লাহ তাআলা রাসূলকে যারা গালি দিয়েছেন, গালির জবাব আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। রাসূলকে যারা পাগল বলে ডাকতো, এই পাগল বলে ডাকতো, তাদের জবাব আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং তাহারাতের সাক্ষ্য আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনাকে যারা পাগল বলে রাখে আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আল্লাহ তাআলা তো আমি আপনাকে নিয়ামত ওয়ালা পয়গম্বর হিসেবে পাঠাইছি, আমি তো আপনাকে নিয়ামত দিয়ে পাঠাইছি, আমি তো আপনাকে নিয়ামত দিয়ে পাঠাইছি, মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি, পশু পাখির জন্য আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে আপনাকে পাঠাইছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইছেন। শ্রমিকদের জন্য আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন, পশু পাখির জন্য আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন। শ্রমিকদের হিসাবে কিভাবে আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন বাজার থেকে কোনো গোলাম আনবা, কোনো কামলা আনবা, কোনো মুনি আনবা, সারাদিন কাম করার পর যখন তাদের ঘাম শরীর থেকে রক্ত তাদের ঘাম শরীর থেকে ঝরার আগে তোমরা তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তাহলে এটা কি শ্রমিকদের জন্য কি আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন। কিভাবে রহমত হিসেবে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জংলা দিয়ে যাইতেছেন, জংলা দিয়ে যাওয়ার পথে দেখে একটা হরিণ একজন শিকার করেছে, একজন শিকারী একজন হরিণকে আটকাইছে। আটকানোর পরে ওই হরিণ আল্লাহর রাসূলকে দেখে দেখে বলতেছে, ও হাবিব, ও আল্লাহর নবী, ওই লোকটা ওই শিকারী আমাকে শিকার করে ফেলেছে, কিন্তু আমার কোনো আফসোস নাই। কারণ হলো আমার আফসোস নাই, কিন্তু আমার দুঃখ এক জায়গায়। আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাদেরকে দুধ পান করাতে হবে। ও আল্লাহর নবী, আপনি আমাকে কিছুক্ষণের জন্য আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া শেষ বিদায়টা যেন আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে বললেন, এ শিকারী, তুমি হরিণটাকে ছেড়ে দাও। শিকারী বলল, মিয়া পাগল হয়েছো নাকি? এত কষ্ট করে সারা দিনে একটা হরিণ আমি শিকার করেছি, এটাকে ছাড়তে বলতেছ?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ছেড়ে দাও, কিছুক্ষণ পরে তার সন্তানদেরকে দুধ পান করা আবার তোমার কাছে চলে আসবে। শিকারী তো জানেন না তিনি যে রাহমাতুল লিল আলামিন, মানুষ চিনতে পারে না, কিন্তু জঙ্গলার হরিণ আমার রাসূলকে চিনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন তুমি হরিণটাকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত এই হরিণটা তোমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ বলে এবার শিকারী হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণটা এক দৌড় দিয়া তার সন্তানদের কাছে, ওই হরিণটা তার সন্তানদেরকে দুধ পান করায়া আবার যখন চলে আসতেছে, আর হরিণটা তার বাচ্চাদেরকে বলতেছে আমার বাচ্চারা আজকে আমার কাছ থেকে শেষবারের মতন তোমরা দুধ পান করিয়া নাও, শেষবারের মতন তোমরা আমার চেহারাটা দেখিয়ে নাও, কারণ হলো আমি রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাঁড় করায় এসেছি, জামিনদার বানিয়ে এসেছি। আমাকে একজন শিকারী আমাকে আটকে ফেলেছিল, তোমাদেরকে দুধ পান করানোর জন্য আমি আল্লাহর রাসূলকে জামিনদার হিসাবে রেখে আমি তোমাদের কাছে এসেছি। দুইটা বাচ্চা চিৎকার দিয়ে বলে মা তুমি আল্লাহর রাসূলকে জামিনদার বানিয়ে তুমি আমাদেরকে দুধ পান করাইতে আসছো, তোমার মতো নাফরমান মা তো আমাদের দরকার নাই, তুমি একা যেও না, তুমি একা যেও না, আমরা তোমার সাথে যাব। ওই হরিণটা তার বাচ্চাদেরকে নিয়ে যখন চলে আসতেছে, ওই হরিণ যখন চলে আসতেছে, শিকারী দেখে ছাড়ছিলাম একটা হরিণ, কিন্তু হরিণের সাথে আরো দুইটা বাচ্চা দেখা যায়। ওই হরিণটা এসে শিকারীর কাছে ধরা দিল। আল্লাহ তাআলা ওই হরিণের জবান আল্লাহ তাআলা খুলিয়ে দিলেন, আর শিকারী আশ্চর্য হয়ে গেলেন। শিকারী আশ্চর্য হয়ে বললেন সারাদিন পরিশ্রম করে একটা হরিণ ধরলাম, আপনি জামিনদার হয়ে এখানে দাঁড়িয়ে আছেন। হরিণটাকে ছাড়তে বললেন, হরিণটাকে ছেড়ে দিলাম, কিন্তু হরিণ আসছে ছাড়ছিলাম একটা, হরিণ আরো দুইটা বাচ্চা নিয়ে এসেছে, আপনি বলেন তো আপনি কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কোন দুনিয়ার সাধারণ মানুষ নয়, আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আমি হলাম আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি হয়েছে, শিকারী আল্লাহর রাসূলের পায়ে ধরে ক্ষমা চাইতে দেরি করে নাই, আর বললেন ও আল্লাহর নবী আমি আপনাকে চিনতে ভুল করেছি, জঙ্গলার হরিণ আপনাকে চিনেছে, কিন্তু আমি মানুষে আপনাকে চিনতে পারলাম না, আপনি আমাকে মাফ করিয়া দিন। ও আল্লাহর নবী শুধু মাফ করলে হবে না, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলার হরিণের কাছে রহমত হিসেবে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মাখলুকাতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে এসেছেন। আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, ও আমার বন্ধু, কাফের বেঈমানরা আপনাকে পাগল বলে রাখে, কাফের বেঈমানরা আপনাকে গালিগালাজ করে আপনাকে পাগল বলে রাখবে, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহ তাআলা তো আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি, যাকে রহমত হিসেবে পাঠাই সে তো কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ।